আজ আমি বানিয়েছি একদম ভিন্ন স্বাদের খিচুড়ি। চলুন রেসিপিটা দেখার অনুরোধ রইল। ডাল ছাড়া গোবিন্দভোগ চালের খিচুড়ি, ভাবতে পারছেন অবাক করা কাজ। গোবিন্দভোগ চালের আর ডাবের পানি দিয়ে নরম শাঁসের খিচুড়ি। এই রেসিপিতে ডাবের পানি, মিষ্টি ঘ্রাণ আর শাঁসের নরম স্বাদ খিচুড়িকে করেছে একেবারে আলাদা। যদি নতুন ধরনের ঘরোয়া রান্না দেখতে চান বা ভালোবাসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না। তো রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন, এই ভিন্ন স্বাদের খিচুড়ি, ডাল ছাড়া গোবিন্দভোগ চাল দিয়ে ডাবের পানি আর নরম শাঁস দিয়ে যে এতটা সুস্বাদু খিচুড়ি বানানো যায়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে দেখবেন এতটা সুস্বাদু। তো এই ডাবের খিচুড়ির জন্য প্রথমেই যেটা লাগছে, গোবিন্দভোগ চাল 150 গ্রাম। আমি এখানে 150 গ্রাম চাল নিয়েছি। চালটাকে প্রথম ভালো করে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নেব। তা হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দয়া করে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমি এখানে 150 গ্রাম চালের জন্য একটা ডাবের পানি যথেষ্ট। ডাবটা বেশ বড় সড়ো, মনে হচ্ছে নারকেলের মতো হয়ে গেছে। দেখুন, চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা একদম ক্লিন করে নিয়েছি। এখানে ডাবটাকে আমি টুকরো করে নিয়েছি। ভাঙতে গিয়ে দেখুন উল্টো পাল্টা ভাঙা হয়ে গেছে। ডাবের পানি বেশ অনেকটা হয়েছে আর ডাবের শাঁসটা একদম নারকেলের মতো হয়ে গেছে। কুড়ে নিলাম, নিয়ে এখানে আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে চালটা আমি ছেঁকে ওর মধ্যে দিয়ে চালটাকে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চালের সাথে মাখিয়ে নেব। দিয়ে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। বেশ ঝরঝরে মতো হয়ে যাবে চালটা। এবার দিয়ে দিলাম এই ডাবের পানিটা। ডাবের পানিটা দিয়ে এইবার একে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই পানিটা একদম চালের মধ্যে টেনে নিচ্ছে। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ডাবের শাঁসটা। ডাবের শাঁসটা যেহেতু একটু শক্ত শক্ত হয়েছিল, ডাবের শাঁসটা দিয়ে নাড়াচাড়া করে একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে চালটা। পানিটা পুরোটা টেনে নিয়েছে এর মধ্যে, চালের মধ্যে। এবার এখানে দিয়ে দিলাম হালকা উষ্ণ পানি, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ঝরঝরে হবে না কিন্তু খিচুড়িটা, একদম নরম খিচুড়ি হবে। আবারও হাফ গ্লাস মতো পানি আমি দিয়ে দিলাম, কিন্তু পানিটা আমি গরম দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনাতে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত রান্না করব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একদম আমাদের এই ডাবের পানি আর ডাবের নরম শাঁস দিয়ে খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখুন, কম উপকরণ দিয়ে খুবই সুস্বাদু। ভাববেন হয়তো একদমই এর উপকরণ নেই, কিন্তু খেতে দারুণ দুর্দান্ত হয়। দিয়ে আবার একটু ভালো করে আলো কালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে এবার গরম গরম পরিবেশন করব। এর উপরে কিছু আমি কাজু, কিশমিশ আর পেস্তা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার গরম গরম পরিবেশন করুন। কেমন হয়েছে আমার ডাবের শাঁস আর ডাবের পানি দিয়ে ডাল ছাড়া খিচুড়ি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।